হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর নিয়তি আজ ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার নতুন একটা ভিডিও শুরু করছি। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু আমি পুরোটাই রান্নার রেসিপি, তাই ভেজিটেবল কিন্তু বিরিয়ানির রেসিপি। তো তোমাদের সঙ্গে পুরোটাই কিন্তু আমি শেয়ার করব। ওই জন্যই আজকে তোমাদের সামনে চলে আসলাম নিয়ে। তো দেখো, প্রথমে ভেজিটেবল বিরিয়ানির জন্য নিয়ে আসলো বাসমতি চাল, তারপর এদিকে মাশরুম, এদিকে ফুলকপি, আর এদিকে পনির, দই, সয়াবিন সব কিন্তু নিয়ে চলে এসছে আমার বর। আর আমার বরই কিন্তু সেটা বানাবে। আর আমার বর কিন্তু ভীষণ ভালো বানায় বিরিয়ানি, জানো তো, ভেজিটেবল বিরিয়ানি। তারপরে দেখো নিয়ে এসছে এখানে টমেটো, আদা, যা যা লাগে আর কি সমস্ত কিছুই নিয়ে এসছে। আর সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, এই যে দুটো ফুলকপি এনেছে, তবে দুটো ফুলকপি কিন্তু লাগবে না, একটা বা দেড়খানা লাগবে। আর ও কিন্তু গেছিলো ইঁচড় আনতে, তো ইঁচড়টা কিন্তু আজকে পাইনি, জানো তো, ইঁচড় দিলে খুবই ভালো লাগে, তো ইঁচড়টা পাইনি। তারপরে দেখো এই যে বাসমতি চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবে। আর এটা কিন্তু আধ ঘন্টা 40 মিনিট চালটা ভিজিয়ে রাখলে রাইসটা যে ভীষণ ভালো হয়, জানো তো, ওই জন্য ও কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখবে। তো ওইদিকে দেখো সমস্ত শাকসবজি নিয়ে চলে এসছে, কাঁচা লঙ্কা থেকে শুরু করে সবই কিন্তু নিয়ে এসছে। আর এই যে সয়াবিনটা ছিল, সেই সয়াবিনটাও কিন্তু ভিজিয়ে রাখলো, সেটাও ভিজিয়ে রাখছে যেন তাড়াতাড়ি ভিজে যায়, ওই জন্য ভিজিয়ে রাখছে। তারপরে কিন্তু ওইদিকে সবজিটা কাটতে বসে গেছে। প্রথমে সয়াবিনটা ভিজিয়ে নিল, তারপরে কিন্তু পনিরটা টুকরা টুকরা করে কেটে নিয়েছে, যেরকম সাইজের ফুলকপি, আলু সব কিছু দেবে সেরকম সাইজেরই কিন্তু কেটে নিচ্ছে সুন্দর করে। আর ওইগুলো বানাতে কিন্তু ভীষণই পছন্দ করে, জানো তো, বিরিয়ানি টিরিয়ানি, আর ভীষণ ভালো বানায়। আমি কিন্তু সত্যিই পারি না, কিন্তু ও যে এত ভালো বানায় সত্যি তোমরা খেলে একবার বুঝতে পারবে। আর যারা যারা ওর হাতের বিরিয়ানি খেতে চাও অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। আর জানো তো, ও ভীষণ ভালো বানায়, আমি এই জন্যই বারবার কিন্তু বলছি। আর দেখো ও কিন্তু এদিকে ফুলকপিটা সাইজ করে কেটে নিচ্ছে, আর পাশ থেকে তনু বলে দিচ্ছে এটা আরেকটা টুকরা করে নাও। আর তনুর দেখো এদিকে কিন্তু ওর ভীষণ ঠান্ডা লেগেছে। তোমরা ভাবছো ও কেন মাস্ক পরে আছে সকাল সকাল, কিন্তু ও মাস্ক পরে আছে কেন, ওর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, চোখ টোক ফুলে গেছে, দেখতেই পাচ্ছ, হালকা জ্বরও আছে, জানো তো, ওই জন্য। তারপরে দেখো এদিকে আমার বর কিন্তু সব সব কাটতে বসে গেছে, এক একটা করে সমস্ত কিছু কেটে নিচ্ছে যা যা লাগবে। আর এইদিকে দেখো টমেটোটা টুকরা টুকরা করে নিচ্ছে, আর আদাও কেটে নিবে। আর ওইদিকে দেখো ওর ফোনে যে কে ফোন করেছে, ওর কিন্তু আবার দৌড়ে যেতে হবে এই চিঠিটা দিতে। তা দেখো এদিকে কিন্তু একটা চিঠি এসছে, সেই চিঠিটার জন্যই কিন্তু ফোন করেছে, যে এসছে কিনা জানার জন্য। তারপরে দেখো ওইদিকে সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছে। আর আদাগুলো দেখেছো কত সুন্দর ফ্রেশ, আর ফুলকপিগুলোও কিন্তু বেশ সুন্দর টাটকা। আর শীতের দিনের ফুলকপি তো ভীষণ টাটকা, ফ্রেশ, একদম ফ্রেশ। আর এই ফুলকপিগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে, জানো তো। তারপরে দেখো মশলা, বাটা মশলার জন্য সে কিন্তু আদা টাদা সমস্ত কিছু ছাড়িয়ে টাড়িয়ে রেডি করে নিচ্ছে। আর ও একা হাতে সব করছে, তার আমি বাইরে ওই দিক দিয়ে চাটা খেয়ে চলে গেছিলাম বাইরের কাজগুলোর সাথে, কাপড় জামা কাচা টাচা ওইগুলো করতে, সমস্ত করে টরে তারপরে আমি আসবো, পূজা টুজা দেবো, ততক্ষণে ওর কিন্তু এগুলো হয়ে যাবে, জানো তো, ওই জন্য। আর আমার বরমশাই কিন্তু ভীষণই ভালো রান্না করে, আর রবিবার হলে আমার একদম ফ্রি, ওই রান্না করে, আমার একদম ভালোই লাগে বেশ। আর দেখবে অন্যদের রান্না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? একা হাতের রান্না কিন্তু রোজ খেতে একদম ভালো লাগে না। তারপরে দেখো এদিকে কিন্তু সব কেটে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সব কেটে নিচ্ছে। আর এই বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভালো লাগে, যে ভেজিটেবল বিরিয়ানিটা বললাম না, যে পনির, মাশরুম, ফুলকপি, ইঁচড় থাকলে ইঁচড় দিয়ে, ও আর তো ইঁচড় পায়নি, ইঁচড়টা কিন্তু আর দেওয়া হলো না। ইঁচড়টা দিলে তো দারুণ টেস্ট হয়, সে আর বলার মতোই না। তো এইগুলি কিন্তু ও কেটে নিচ্ছে সুন্দর করে। এই দেখো ওর কিন্তু এক এক করে সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। এদিকে দেখো কাঁচা লঙ্কা, টমেটো, আদা এটা পেস্ট করবে, আর এদিকে মাশরুম, আর এদিকে দেখো কত সুন্দর লম্বা লম্বা কাঁচা লঙ্কা এনেছে। আর এই কাঁচা লঙ্কাগুলো খেতে কিন্তু দেখলেই যেন খেতে ইচ্ছে করে। আর সত্যি সত্যি খেয়েওছি আমি, ঝাল ছিল কিন্তু আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে কাঁচা লঙ্কাগুলো। আর ওইদিকে সমস্ত কিছু কেটে রেডি করে রেখে ও কিন্তু নোংরাগুলো তুলে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে।
আর নোংরাগুলো পরিষ্কার না করে নিলে তো একদম ভালো লাগে না, তাই না? নোংরাগুলো ওই জন্য কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। আর বাবু কিন্তু এদিকে ঘুমাচ্ছিল তখনও মশারির ভিতরে, এখনও বিছানাটাও গোছানো হয়নি যেহেতু বাবু ঘুমাচ্ছিল। আর তারপরে দেখো ওর কিন্তু আলু কাটা হয়নি, তারপরে ও আলুটা ছুলে নিচ্ছে সুন্দর করে। আর আলুটা ছুলে 2 টুকরা করে কিন্তু কেটে নেবে, মাঝখান দিয়ে টুকরা করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ফুলকপি, মাশরুম, ওই পনির টনির একদম নরম, এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটার ভেতরে কিন্তু দেখবে একটা শক্ত শক্ত ভাব থাকে, ওই জন্য 2 টুকরো করে নিলে ভালো হয়। তারপরে দেখো সমস্ত কিন্তু ও পনির, ফুলকপি, সয়াবিন, মাশরুম সব কিন্তু ভেজে নিয়েছে, হালকা হালকা করে ভেজে নিয়েছে, সমস্ত কিছুই কিন্তু ভেজে নিয়েছে। আর ভেজে নিয়ে আলুটাও ভেজে নিয়েছে। তারপরে দেখো এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছে এখানে। দিয়ে তারপরে দেখো 2 চামচ জিরের গুঁড়ো, আরও 2 চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু ও দিয়ে দিয়েছে। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা নয় কিন্তু। এই যে দেখো 2 চামচ ধনে গুঁড়ো, বেশি দেবে না কিন্তু, 2 চামচই দেবে। তারপরে দেখো এদিকে রাইসটাও কিন্তু নামিয়ে নিয়েছে। তারপরে দেখো এই যে বিরিয়ানির মশলা যে প্যাকেট আছে, সেই বিরিয়ানির প্যাকেটটা দিয়ে দিল মশলাটা। তারপরে দেখো এই যে সমস্ত কিছু মাশরুম, সয়াবিন, ফুলকপি, আলু ভাজা ছিল, সেই মশলাটা কষিয়ে সেটাতে কিন্তু দিয়ে দিল। আর দিয়ে স্বাদ মতো নুন, সেই নুনটাও দিয়ে দিল। আর নুনটা দিয়ে এটা কিন্তু ভালো করে সুন্দর করে কষাতে হবে। আর যেহেতু সমস্ত কিছুই ভাজা ভাজা ছিল, সেদ্ধ অর্ধেক হয়েই গেছে, তবু আর একটু ভালো করে ভেজে টেজে সুন্দর করে তারপরে কিন্তু অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেবে। ও ভালো করে কষিয়ে গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবে। আর দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু পনিরটাও দিয়ে দেবে। তো তোমরা পুরোটাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা পুরোটাই তোমাদের ভীষণই ভালো লাগবে। আর দেখো দেখতেই পাচ্ছ, তারপরে কষানো হয়ে যাওয়ার পরে ও কিন্তু অল্প জল আর পনিরটাও দিয়ে দিল। আর দিয়ে তারপরে কিন্তু একটু ঢেকে দেবে। আর ঢেকে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু একটু গুঁড়া গরম মশলা যে আছে না, সেই গরম মশলাটাও দিয়ে দেবে। আর আমি দেখো এদিকে গোলাপ জল, কেশর, তারপরে কেওড়ার জল সমস্ত কিন্তু নিয়ে এসেছি এখানে, যে আমি এটা একটা বাটিতে রেডি করে নিই। আর এদিকে দেখো ও কিন্তু হাফ ভাত আলাদা করে নিচ্ছে। পুরো ভাতটা তো মানে একসঙ্গে দেওয়া যাবে না, হাফটা আলাদা করে নিচ্ছে আর হাফটাতে দেবে। তো আর আমি এদিকে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়ার জল আর 5-6 ফোঁটা মানে কেশর ওই দিয়ে দিয়েছি একটা জলে, মানে দুধে দিতে হয়, সেটা কিন্তু আমি আর দুধে দিইনি, যেহেতু দুধটা ঘরে ছিলও না, এই জন্য আর দুধে দিইনি, জলেই কিন্তু মিক্স করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো ওরও কিন্তু এদিকে সবজিটা রেডি। লাস্ট ফিনিশিংয়ে ও কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিল। আর দিয়ে ও কিন্তু এবার নামিয়ে নেবে। একদম রেডি হয়ে গেছে কিন্তু, মানে বিরিয়ানির জন্য সবজিটা। তারপরে দেখো এদিকে কিন্তু ওইদিকে নিয়ে আসলো, আর ভাতটা কিন্তু এদিকে আলাদা করে সেটাতে দেখো কিছু কিছু সবজি মানে আলু, তারপরে ফুলকপি, সয়াবিন, এগুলো কিন্তু কিছু কিছু হাফ ভাতে দিয়ে দিল। আর দিয়ে সেই ভাতটার উপরে কিন্তু আর একটু ভাত দিয়ে এটা ঢাকা দিয়ে দিবে। তো তোমরাও তো এইভাবেই করো, তা আমরাও কিন্তু সেভাবেই করে নিচ্ছেও। তা দেখতেই পাচ্ছ মানে আলু টালু সব কিছু দিয়ে, পনিরটা কিন্তু তখনও দেয়নি, ফুলকপি আর আলু আর সয়াবিন দিয়েছে। আর দিয়ে সেটার উপরেই কিন্তু আর একটু ভাত ছড়িয়ে দিয়েছে, মানে দিচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। ও কিন্তু নাড়াচাড়া দিয়ে, যেহেতু মশলাটাও তো দিতে হবে তাই না। আর আমিষ বিরিয়ানি হলে কি বেরেস্তা সব দিতে হয়, আর এটা তো সেটার ব্যাপার নয়। সবজিটা দিয়ে উপরে আবার ভাতটা, কিছুটা ভাত দেবে, আর দিয়ে তারপরে কিন্তু আবার কিছুটা সবজি দেবে, এরকম করে করে কিন্তু ও 3বার করে দিয়েছে। আর সবার উপরে পনিরটা দিয়েছিল জানো তো, সবার উপরে। তো 3বারে মানে দিয়েছে, প্রথমে দিয়েছে, তারপরে আবার ভাত দিয়েছে, তার উপরে আবার মানে আবার আর একটু সবজি টবজি দিল, দিয়ে কিন্তু আবার আর একটু ভাত দিল। আর দিয়ে তারপরে কিন্তু উপরে মানে পনিরটাও দিয়ে দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু সেকেন্ড কোট দিচ্ছে ও, জানো তো। আর তোমরা ভাবতেছে এতটা বিরিয়ানি আমাদের কিন্তু 2 বেলা হয়ে যাবে, একদম 2 বেলার জন্যই করে রেখেছে, ওই জন্যই এতটা একবারই করে নিল। 2 বেলা হয়ে যাবে, আবার রাতে রান্না করবো, কি আর রান্না করবো, ওই জন্য 2 বেলার জন্যই কিন্তু করে নিল। আর দেখো এটা কিন্তু লাস্ট ফিনিশিং, পনির টনির সমস্ত কিছু দিয়ে তারপরে উপরে কিন্তু আবার ভাত দিয়ে দিল, মানে রাইসটা দিয়ে দিল। আর দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে গোলাপ জল, কেওড়ার জল, কেশর সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিল উপরে। আর দিয়ে তারপরে কিন্তু একটু, আমরা কিন্তু ঘি খাই না, ঘি খাওয়া বারণ আছে, তো আজকে বললাম যে একটু ঘি দাও, ঘিটা দিলে টেস্টটাই আলাদা হয় তাই না।
তো ঘিটা যতটা পরিমাণে দিতে হয় তার থেকে কিন্তু অনেক কম ঘি দিয়েছে। তো দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু এটা লাস্ট ফিনিশিং ঘিটি দিয়ে একদম বসিয়ে দিয়েছে। লাস্ট ফিনিশিং যেটা বসিয়ে দিয়ে 40 মিনিটের মতো কিন্তু এটা মানে হালকা একদম কম আছে রেখে দিয়েছি। আর রেখে দিয়ে 40 মিনিট পর চলে এসেছি আবার খাওয়ার জন্য। তো দেখো আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে দেখতেই পাচ্ছ। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে, দারুণ। মানে এইভাবে ভেজিটেবল বিরিয়ানি করে খাবে অবশ্যই, মানে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভেজিটেবল বিরিয়ানিটা, জানো তো। আর আমাদের তো ভীষণই ভালো লাগে নিরামিষ মানে ভেজিটেবল বিরিয়ানি, পুরোপুরিই কিন্তু একদম নিরামিষ ভেজিটেবল, জানো তো, একদম নিরামিষ যাকে বলছি, পিওর নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন ন। তারপরে দেখো তনু ওইদিকে খেতেও বসে গেছে। তাই চলো আমরা ওইদিকে খেতে বসে যাব। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।